পীরজাদা অনেক আলেম ওলামাই সংসদে চলে গেছে এমপি হয়, আলহামদুলিল্লাহ। কোন অনেকের ঘুম হারাম হয়ে গেছে, কি কয় এই হুজুর কথা কা হুজুরদের পাওয়ার শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন যে আল্লাহ চাইলে পরিবর্তন হয়ে যাবে পুরোটাই, কথা বলেন ঠিক না? সেই দিন আসবে, আস্তে আস্তে শুরু হোক। বেশি লেফে গাছে চললে পড়ার সম্ভাবনা আছে, আস্তে আস্তে ওঠেন, কথা বলেন না কেন? ধীর গতিতে কচ্ছপের গতিতে এগিয়ে যেতে হবে, ইনশাআল্লাহ একদিন পরিবর্তন আসবেই 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 ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ এই দেশের শান্তি ফিরায় দেন, সকলে যেন মিলেমিশে বসবাস করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ এই দেশে বারবার পুরুষকে প্রধানমন্ত্রী হওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। ডাক করছেন? চলেন আলোচনা শুরু। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ, বৃষ্টি দিকে সাদা ধরে সেদিকে গুলালু মার্কা, সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ, কথা বোঝেন নাই? এদের নাম হলো মুনাফিক। এরা হলো গিরগিটির মতো যখন তখন রং বদলায়, কথা কি বুঝতে পারছেন? এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? মনে রাখবেন বাজান, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে, কথা বলেন ঠিক কিনা? দেখতে মুসলমান, দাড়ি টুপি থাকতে পারে, হজ করতে পারে, এরপরেও আলহাজ মুনাফিক, কথা কয় না? মুনাফিক বোঝেন? মুসলমানের লেবাস ধরে, মুসলমানের সুরত ধারণ করে আপনার আমার আশেপাশে ঘাপটি মারে থাকবে, কিন্তু ইসলামের চূড়ান্ত দুশমন। ইসলাম বিরোধী অপশক্তিরা যতটা না ইসলামের ক্ষতি করতে পারে, নামধারী মুনাফিক মার্কা মুসলমানেরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে। এদেরকে চেনা যায় না, নকল মুসলমান। আমরা কি নকল হব না আসল হব? মুনাফিক আছে না নাই? আমার বিশ্বাস পাবনার মাটিতে কোনো মুনাফিক নাই, কথা বলেন ঠিক কিনা? পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, পাবনার মানুষ আল্লাহওয়ালা, কথা বলেন কি? আপনারা আল্লাহওয়ালা না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকেরা কি জানেন? ওরাই সুযোগ বুঝে ইসলামের গোড়া কাটে, ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। ওরাই সুযোগ বুঝা ইসলামকে বিক্রি করে দেয়, কথা বলে না কেন? ওরাই ইসলামকে ব্যবহার করে, কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ দেখতে মুসলমানের মতো, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে? ওরা সুযোগ পাইলে পুরো ইসলামটাকে বিক্রি করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আমরা মুনাফিক হতে চাই না, আমরা খাঁটি মুমিন হতে চাই। আজকে তাদের জন্য আলোচনা, আল্লাহু আকবার বলেন। তাহলে সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। 18 নম্বর পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, আর সূরাটির নাম সূরা আল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খালি কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেন না, মনে রাখবেন। এইবার চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে মহব্বত আর দরদ নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে